আজকে আপনারা অভিযানে আসছেন এবং আজকে এইখানে বিআরটিএর অভিযানে আপনারা কি কি পেলেন বা কি আসলে সাংবাদিকদের একটু বলেন। রাজবাড়ী বিআরটিএর ড্রাইভিং লাইসেন্সের ভোগান্তি ও ব্যাপক অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে প্রধান কার্যালয়ে নির্দেশিত হয়ে অভিযান পরিচালনাকালে আমরা টিম বিভিন্ন বিআরটিএর সেবা এর আনাগোনা আছে আমরা ছদ্মবেশে সেবা সে বিষয়ে সত্যতা পেয়েছি। আমরা অভিযানকালে দালালকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমরা 100 টাকা বিভিন্ন পরীক্ষার্থীর রিপোর্ট থেকে গ্রহণ করেছেন এবং উনি নিয়েছেন তার কাছে 1 লাখ টাকা উদ্ধার করেছি। আকরামুজ্জামান নামে এখানে সিল কন্ডাক্টর হিসেবে আছেন, ওনার কাছে 25,080 টাকা উদ্ধার করেছি। ইয়াকুব আলী নামে আরেকজন দালালের কাছ থেকে আমরা 14,240 টাকা উদ্ধার করেছি। এছাড়া মনসুর আহমেদ নামে আরেকজন দালাল, যিনি বিভিন্ন সেবা পেতে সাহায্য করে মোটামুটি ভূমি দাবি করে মাছরা দাবি করে, এই বিষয়ে তাকে আমরা জি। আর এখানে কেউ কেউ আজকে অনুপস্থিত আছে এরকম পেয়েছেন যে এখানে অনুপস্থিত আছে অফিসের এরকম কাউকে? না, এই বিষয়ে আমরা ইয়ে করে নাই। তবে এখানে আমরা শুনতে পেরেছি যে যখন আমরা বিভিন্ন এখানে আরও অনেক দালাল উৎপাদ আছে। মহোদয়, আমার একটা প্রশ্ন আছে, যে টাকাগুলো উদ্ধার করা হলো, কিন্তু ওনারা কিসের প্রলোভন দেখায় এই টাকাগুলো? যারা বিভিন্ন পরীক্ষার্থী আছে, যারা আপনার অনেকে আছে যে মৌখিক পরীক্ষা পাস করতে পারে না, অনেকে লিখিত পাস করতে পারে না, অনেকের কাছে আপনার ফিল্ড টেস্টে পাস করতে পারে না। এইগুলো পাস করানোর জন্য তারা বিভিন্ন পরীক্ষার্থীদের কাছ থেকে টাকাগুলো আদায় করে। কি ব্যবস্থা নেওয়া হবে? আমরা কাগজপত্র পেয়েছি বিআরটিএর ইন্সপেক্টর আছেন দায়িত্বে, ওনার কাছে আমরা প্রাথমিক সত্যতা পেয়েছি এবং পরবর্তী কাগজপত্র আমরা কমিশন করবো, বিস্তারিত প্রতিবেদন দাখিল করবো। পরবর্তী কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আইন। আচ্ছা, আমার আর একটা প্রশ্ন আছে, এই দালালদের যে আটক করা হলো, এটা কোথায় থেকে আটক করা হলো? আমরা যতদূর জানি রাজবাড়ী বিআরটিএতে আমরা এর আগে প্রতিবেদনও করেছি, এই দালাল চক্র একদম কর্মকর্তাদের সঙ্গে মিশে অফিসের মধ্যেই অফিস করেন তারা। তো আপনারা কোথা থেকে আটক করেন? আমরা এখানে 2টা রুম পেয়েছি যেখানে দালালরা বসে থেকে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে এবং সেই জায়গা থেকে আমরা গ্রেপ্তার করেছি। অর্থাৎ এই কার্যালয়ের ভেতর থেকে? ভেতর থেকে। এখন কি নিয়মিত মামলা হবে নাকি? এটা হচ্ছে বিআরটিএর কর্তৃপক্ষ যে দালালগুলো আছে তাদেরকে হচ্ছে দিনে আমরা দিয়েছি, ওনারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এবং আমরা পর্যন্ত আমাদের রিপোর্ট আমরা দালাল চক্র তো অফিসের মধ্যে বসে কাজগুলো করে, এটা কাদের সহায়তায়? এই কাজের সাথে কোনো কর্মকর্তা বা কর্মচারী অফিস স্টাফ জড়িত কিনা আপনারা এখানে? এভাবে সরাসরি সংশ্লিষ্ট পাই নাই, তবে আমরা পরবর্তীতে খতিয়ে দেখব। আমার একটা প্রশ্ন, সেটা হলো যে আপনারা তো ওদিকে পাসপোর্ট অফিস এবং সদর হাসপাতাল অভিযান পরিচালনা করার তাদের এই যেই ভুলভ্রান্তি ছিল, সেই ভুলভ্রান্তি যদি প্রকাশ হয়েছে, কিন্তু আপনারা কী ব্যবস্থা গ্রহণ করছেন? সে সময় তো অনিয়ম ছিল। আমরা কমিশনকে রিপোর্ট দিয়েছি, কমিশনের সিদ্ধান্ত অপেক্ষায়। আমার প্রশ্নের উত্তর পাইনি। আমি বলতে চাচ্ছি যে দালাল চক্রটা অফিসের মধ্যে বসে এই কাজগুলো করে, কাদের সহায়তায় কাজ করে? এটা অবশ্যই এখানে তাদের সহায়তা না থাকলে তো একটা রুম দখল করে মানে কর্তৃপক্ষদের কাছে কি ব্যবস্থা করবে? এটা আমরা আমাদের আইনগতভাবে যে ব্যবস্থা হয় সে ব্যবস্থা আমরা নিব। চারজনের কাছ থেকে মোট কত টাকা? মোট টাকা কত? মোট টাকা কত চারজনের কাছে? মোট টাকা এখানে নেই, আমরা একজনের কাছে 30,100 টাকা, একজনের কাছে 25,080 টাকা এবং আরেকজনের কাছে 14,240 টাকা
টোটাল যোগ দিলে তো ঠিক আছে ধন্যবাদ। আল্লাহ মুস্তাফিজ, আমি সহকারী পরিচালক ভূমি পরিষদ সমিতি পরিচালনায়। শুধু মোস্তাফিজ জি নাম দিছে কারে কারে নাম একদম নাম করে তো লাগবে পিছনে আসুন নাম দিছে কারে কারে নাম একদম নাম করে তো লাগবে পিছনে আসুন ভালো হয় আপনার মোবাইল পিছনে অবশ্যই মাথা নিচে কে মাথা উঁচু করা যায় না দালালদের মাথা উঁচু করতে বলে ভয় পাইছে। ভালো হয় আপনার মোবাইল পিছনে অবশ্যই মাথা নিচে কে মাথা উঁচু করা যায় না দালালদের মাথা উঁচু করতে বলে ভয় পাইছে।